believer commit shall be punished with imprisonment, either description for term which may extend to 3 years or with fine or with both. এই ব্যারিস্টার উকিল তো আমাদের ছাত্র। আমি তো ইউনিভার্সিটি আইনে প্রফেসর, আমি ডিসি এসটিও ব্যারিস্টারের স্যারের স্যার। ওরা যেমন বলছে স্যার আগের মতন তো দেখা যায় আপনারে। হায় 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 রে, এই দিক টাকা বুড়োর দিক। ব্রিটিশ মিস্টার লর্ড মেকুলে, এখানে উকিল ভাইজানরা আছেন, 379 সেকশনে ভদ্রলোক আনছে পানিশমেন্ট ফর থিফ, চোরের শাস্তি হলো 3 বছর শাস্তি, উভয় দণ্ডে দণ্ডিত। কিন্তু আল্লাহ পাক সূরা মায়েদার 38 নম্বর আয়াতে বলছে ওয়াসারিকু ওয়াসারিকাত। In this regard, the Holy Quran says to thief, mal or famil cut off our hands, punishment by way, example from Allah for their crime. Allah is exalted in power. চোর চুরি করলে হাত কেটে দাও, এটা বলছে কে? আল্লাহ। একটু বলেন আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? এটা বলছে আল্লাহ। আর একজন মানুষকে আল্লাহ তাআলা নাপাক দিয়ে সৃষ্টি করেছে, সে মুসলিম হোক, অমুসলিম হোক, আর খ্রিস্টান হোক, তিনি রচনা করছে 3 বছরের শাস্তি। আল্লাহ বললেন আমার বিধান দিয়ে যারা বিধান বিচারাচার করে না, আল্লাহ তাদের কাফের বলে হতে হতেছে। একটু হাত উঠিত, হাত উঠায়, হাত উঠোস না কেন? তারা কি? কাফের, কাফের, জালেম, ফাসিক। এইগুলো ওয়াজ করে, এইগুলো ওয়াজ করে গেলে এই আইন প্রতিষ্ঠিত হবে না। এই আইনগুলো প্রতিষ্ঠিত করলে আপনাকে ভোটের মাধ্যমে ওই জাতীয় লোক আমাদের পার্লামেন্টে উঠাইতে হবে। সেই জায়গায় এমনি শেষ সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কয় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যে আমি ইসলাম মানি। ও বাটপাড়, কোনোদিন তা ইসলামের কথা বলিনি। এই 52 বছর পার্লামেন্টে যারা গেছে আজ পর্যন্ত নামাজের বিল উত্থাপন করেনি। হাত উঠান, হাত উঠান। যে ওয়াজ করে যাবো জীবনে এইটা পালন করলে আর কিছু লাগবে না। কোরআন রয়ে গেছে মাদ্রাসায়, কোরআন রয়েছে হাফেজ কোরআন। বাংলাদেশে 23,18,925 জন কোরআনে হাফেজ আছে। অধিকাংশ গরিব, সব গরিবের সন্তান। ধনী লোকেরা, বাটপাড়েরা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সচিব, আর একটা ছেলে তো মাদ্রাসা পড়ে না। ভিক্ষা করো, চাও। ও শালা জীবন গড়িয়া ঘুষ খাবে, লাস্টে বাঁচাবার সময় হেফজখানা করে। তাই কি তুমি জান্নাতে যাবা? ও বাটপাড়। আল্লাহ বলেন উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারিহুম খালিদুন। আল্লাহ বলেন জীবন ভরে বাটপাড়েরা ব্যবসা করলি, চাকরি করলি, এরপরে মানুষের টাকা যদি তুই মারিয়া খাস, আল্লাহ কোরআনে বলেন ওই টাকা তাকে ফেরত দাও। আর ওই টাকা দিয়ে যদি তুমি মাদ্রাসা, মসজিদ দান দান করো, এই দান তোমার কবুল হবে না। আমি আল্লাহ সব দানকে বাতিল ঘোষণা করলাম। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারিহুম খালিদুন। আজকে ওয়াজ করব তো কঠিন হল, বাবা দাস না, জীবনে তো ওয়াজ করছে, আজকে ওয়াজ শিখে যা। আল্লাহর দ্বীন বিধানকে জমিনে প্রতিষ্ঠিতর জন্য আপনারা আজ মুসলমান হিসেবে শপথ করেন। দেশ প্রবাসীকে আমি অনুরোধ করি কিয়ামতের ময়দানে ওয়ামান নাশা, আল্লাহ বলেন যারা ইসলামের রাষ্ট্র চায় না, কোরআনের শাসন না চায়, যদি তারা ইবাদত করে, ওই ইবাদতকে আমি বাতিল বলে ঘোষণা দেব। উলাইকা হাবিতাত আমালুহুম। কোরআন মাজিদে আল্লাহ সূরা তওবার মধ্যে বলেন সকল আমল বাতিল হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার।
এই জন্য এবার এই আমার দিক তাকান, আমরা এপিট টপিট সব দেখেছি, এবারের কোরআনের পিঠটা দেখবো। এরকম হাত উঠা, হাত উঠো যারা মুসলমানের বাচ্চা মেয়েরা হাত উঠা, নাহলে ওয়াকালে স্বামী হারাবি। শিগগির হাত উঠা। কোরআন শরীফের বিধান যেখানে যায় সেইখানে তোমাদের রায় দিতে হবে। ওই এইটাই তো বলেই দিলাম। ইসলামী এদেশে সব আহলে হাদিস ভাইদের জানদেরকে, সব হানাফি ভাই, সকল তাবলীগ জামাতের জুবাইর গ্রুপ এবং সাতপন্থীদেরকে বলি, আপনারা দুই ভাইতে মিশে যান। আপনারা দুইজনে গন্ডগোল করে সর্বনাশ করলেন এই তাবলীগ জামাত। বাজান ইতিহাস শোন, কোরআন আমার হাতে, আল্লাহ তুমি সাক্ষী। যখন কাকরাইলে বিদেশের লোকেরা আসলো, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর, 1972 সালে, তখন বাংলাদেশের আমির ছিলেন মাওলানা আব্দুল আজিজ সাহেব। এখানে যারা মুরব্বী আছেন সাতপন্থী এবং জুবাইরপন্থী, তারা নিশ্চয় আপনারা জানেন, তখন উনি আমার আপন খালু মরহুম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ খুলনাবি, আমার নার ইমিডিয়েটলি ছোট বোনের স্বামী। আমার মার নাম মেহেরুন্নিসা আর আমার খালাম্মার নাম হলো রাবেয়া। তো উনি বলল যে এই জায়গাটা কাকরাইলি জায়গা সংকলন হয় না, টুঙ্গি অনেক জায়গা আছে, তো তুমি আসো, রাষ্ট্রপতি তোমাকে ভালো সম্মান করে। আমার আব্বা ছাত্র, আবার নাম বলবো না, বুঝে নিয়ে। আমি 32 নম্বর আমি ওখানে যে দাঁড়াই রয়েছি, দেখি 2-3টে ছেলে আসে, সর্বনাশ সার চলে এসে আসসালামু আলাইকুম আলাইকুম। আমি বললাম ভাইজান, আমাদের দেশের ভাষা বড় ভাইকে ভাইজান কয়। তা বললো ভাইজান কাকরাইল জায়গা সংকলন হচ্ছে না, আপনি প্রেসিডেন্ট, আমি আসছি, দয়া করে। বলছি ঠিক আছে, তো ফিটে টিটে খা। আমরা ফিটে খাবো না, আপনি এটি দিলেই হবে। তখন আমার সাথে ছিল ইঞ্জিনিয়ার আব্দুল মকিদ সাহেব, যারা তাবলীগ জামাত করেন মুরব্বী আব্দুল মকিদ সাহেব, উনি ইঞ্জিনিয়ার ছিলেন। ওনাকে নিয়ে বললে কি নিয়ে প্রেসিডেন্ট আমাকে দুইজন হাত ধরে বলছে যে তুমি তোমার আব্বা আমার শিক্ষক, আমি হতে পারি প্রেসিডেন্ট। আসো খালাম, বলে এটা শর্ত দেন না, খাবো না। বলে হ্যাঁ দিয়ে দিলাম। ওই কাকরাইলে অত জায়গা নাই, আমি তখন টুঙ্গির ওখানে 256 বিঘা 33 শতাংশে নুরুল ইসলাম কোনি বলল এডিসি যে দেখতে আরো জায়গা আছে নাকি, তো বলল যে জায়গাটা সব আমি এদেশের প্রেসিডেন্ট হিসেবে আমি অক্ষ করে দিলাম। সেই জায়গাটায় হলো দীর্ঘদিন চলতেছে। আমি অনেকদিন বিদেশে ছিলাম, লন্ডনে, এগুলো জানি না। এর মধ্যে আমি জুবাইর ভাইকে বলছে, ভাই তোরা নোয়াখালী মানুষ, খুব প্যাসের মানুষ। আমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পড়েছি। মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি একজন সুফি মানুষ, ওনার ভারিবিটার কাছে আমি মুসলিম শরীফ পড়েছি। সেই দিক দিয়ে উনি আমাদের মুরব্বী। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো উনি বললাম আপনি ঠিক আছে, মুরব্বী ভালো কাজ করেছে, যদিও এটা তাবলীগের কাজ হলো কোরআনে একটু ওয়াই বাজান যাস কেন, ওদিক দেখিস না, মরে গেলে ওই টাইম শর্মা না, তুই যে কটা করবি তার আসল আজাদ শেখ, এই দিক তাকে না। তাবলীগ মানে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এটা হলো তাবলীগের আয়াত। এর অর্থ হলো হে রাসূল, আপনার কাছে যাহা কিছু নাযিল করেছি সব 114টা সূরা মানুষের কাছে পৌঁছে দাও। এর হুকুমগুলো মুসলিম অমুসলিমের কাছে পৌঁছে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধমক তখন দিল যে ফাস্তাকিম কামা উমিরতা। এই আয়াত যখন দিলেন হুজুরি চুল পেকে গেছে। এই জন্য হুজুর বলেন সাইয়াবানি সূরাতুল হুদ, নাসাই শরীফের মধ্যে আছে এই তাবলীগের আয়াত। উনি চিঠি দিলেন 180 জন মুশরিকদের কাছে, কেউ ঈমান আনলো না। ঈমান আনেছে বাদশা নাজ্জাশী, ইথিওপিয়ার প্রেসিডেন্ট, খ্রিস্টান। আপনারা ভালো করে শোনেন, এগুলো আপনাকে জানা দরকার। ওই যে ঠুল্লো বাক্তার হতে লেখাপড়া জানে নাকি? আমি 62 বছর বুখারী পড়া নিয়ে
আমি শুধু তাই নয়, আমি ঢাকা ইউনিভার্সিটি আইনের প্রফেসর, আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমি জামিউল আজহার বিশ্ববিদ্যালয়, আমি কাঠমাল্লা না। আল্লাহ পাক আমাদের দেশে যেটা, এটা হলো দ্বীনি তালিম। জোরে বলো কি? একটু জোরে বলো, কথা বলো না, খুব পেট বন্ধ। দ্বীনি তালিম, দ্বীনি তালিম দিলে ওই মুসলিম থাকে। আর তাবলীগ করতে গেলে মুসলমানের কাছে যাবে, অমুসলিমের কাছে যাবে। হুজুর চিঠি কি মুসলমানকে খালি দেশে? কাফেরদেরকে হাত ওঠা। বাদশা নাজ্জাশী ঈমান আল্লাহ হুজুরের পর উনি যখন মারা যায়, তখন হুজুর গায়েবে জানাজা করেছে মদিনায়। এই পর্যন্ত 3 জন ব্যক্তির গায়েবে জানাজা হয়েছে। এক হলো মদিনা ইউনিভার্সিটির যিনি উদ্যোক্তা, যিনি সাহায্য করেছেন, যিনি পরামর্শ দিয়েছেন, তিনি আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি। কাবা শরীফে 3 জন ব্যক্তির কাবা জানাজা হয়েছে মাত্র। হুজুরের সময় বাদশা নাজ্জাশী, এরপরে আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি। হাকি উনি ভুল করছে, ওই খান ভুল লিখে দাও, যে লেহে তার ভুল হয়, যে লেহ না তাতে কষ্ট হয় না। 3 নম্বর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। একটু কম দি যাই যে নাম কতর মুখ, এই সাইদি সাথে মানিক, এই টাউট বাটপার, এই ফাঁসি দিয়েছিল। আর সিনহা একজন অন্য ধর্ম অবলম্বী ভাই, তিনি ফাঁসির থেকে যাবজ্জীবন দিয়েছে। যখন এই 5 তারিখের যখন জিহাদ হলো, এরপরে ওর ওলের বিসি গলায় গেছে। মানিক এই যে ফাঁসি দিয়েছিল সাইদি, আর অন্ডকোষ, আমাদের গোপালগঞ্জের ভাষায় ওলের বিসি গলায় গেছে। শয়তান কোথাকার বাজান শোন। এরপরে হুজুরের 180 খান চিঠির মধ্যে একজন বাদশা মাত্র, ঈমান আল্লাহ। আর বাদশা নাজ্জাশী ঈমান আল্লাহ এর চরম বেয়াদব খসরু। এই শয়তান হুজুরের চিঠি ছিঁড়ে ফেলল। জাফর এদিক তাকা, হুজুরের চিঠি ধরে ধর, চিঠি ছিঁড়ে ফেলল। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা দিয়া হুজুরকে জানাই দিলেন 21 পারার প্রথম আয়াত, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হুজুর বক্ত করে, আই মানসাক কুল্লা ইল্লা মুমাসিক। আল্লাহ, আমি তোমার তাবলীগ করতে গেছিলাম, 180 জনের মধ্যে একজন ঈমান আনলো। আল্লাহ বলেন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মুসলমান হোক আর না হোক আপনার দায়িত্ব না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। কেউ ঈমান না আনলে তার উপর আপনার দারোগাগিরি চলবে না। কোরআনের তাফসীর ভালো লাগছে? এটা হাত উঠে লাগছে? ভালো লাগতেছে না একজনের, সে হলো কাফের। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআন তাফসীর হুজুর বর্ণনা করলেন। বর্ণনা করার সাথে সাথে পারস্য টুকরো টুকরো হয়ে গেছে। পারস্যের বাদশা খসরু, তার স্ত্রী আর সে পাগল হয়ে গেল, মারা গেল বিষ খাইয়া। তার ছেলেও বিষ খাইয়া মারা গেল। তার ছেলে বলছে, মা, বাপ যখন মরে গেছে, তোমার মতন সুন্দরী উমদাতুল কারিতে আল্লামা বদরুদ্দিন আইনি আল হানাফি বুখারী শরীফের ভাষ্যকার হাসিয়ায় লেখেন, ছেলে মাকে বলল, আমি তোমাকে বিয়ে করব।
মা রাগ করে বলে নিজের ছেলে যখন বিয়ের প্রস্তাব দেশে ওকে বিষ খাওয়াইয়া মানে ফেলল, স্বামীও মরল, ছেলেও মারল। পারস্যবাসীরা তখন তার মেয়ে শিরিন শিলাকে, এর নামে নামে বেঁধে গেছে শিরিন শিলা, খসরু মেয়েকে ওই দেশের লোকেরা রাষ্ট্রের ক্ষমতায় যখন দেয়, জিবরিল যখন হুজুরের কাছে জানাই দিলেন, আল্লাহর হাবিব মুনাজাত করে বললেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারাহুম ইমরা, no nation can prosper who give the state ruling to the woman if so they are murtad। সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না যারা একজন মহিলাকে রাষ্ট্রের ক্ষমতায় তুলে দেয়। আমি একজন ফ্রিডম ফাইটার, এই দিয়ে এখনো সুশ্রী হয়। এ দেশ তো আমরাই স্বাধীন করেছি মুক্তিযোদ্ধারা, পরে হইছে বিজয়। স্বাধীন করতে গেলে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত গেছে। আমার বহুত মুক্তিযোদ্ধা ভাই দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। বলিস না যে হাত উঠবে না আল্লাহর কসম দিবা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। মহিলারা শাসনকর্তা হলে এগুলো অস্থায়ী মৌলবীরা করে না। এই মৌলবীকেও জাহান্নামে যেতে হবে। সুদ করে রস করে না, এগো জাহান্নামে যেতে হবে। এদিক তাকান। এক নম্বর কথা লাহুল হুবলা, হাদিসের কথা বলে না। নারী শাসন আসলে পৃথিবীতে 8টা গজব ছড়াবে। প্রথম কথা লাহুল হুবলা, 1 লক্ষর মধ্যে একজন মায়া লোকের সাধারণ বাচ্চা হবে, আর 99,999 জন লোক মেয়ের প্যান্ট কাটে সন্তান বের হবে। 2 নম্বর, দেশের ডাক্তাররা ডাকাতির পথ অবলম্বন করবে। কোন বেটা শালা আসবি, আয় লেখাপড়া শিখেছি, ডক্টরেট পিএইচডি করেছে লন্ডনে, ইংলিশ মিডিয়ামে। 3 নম্বর, রুজলাতাল বিআয়া ওয়া নিহায়াতিল কাইনাতুম মিনান নিসা, মেয়েরা বেপরদা ভাবে থাকবে, নাচনা গায়িকা বেড়ে যাবে। কথা বল না কেন? মেয়েরা আজকে নাচে, ফেসবুকে দেখলে বাচ্চা ছেলেরা নাফরমান হয়ে যাচ্ছে। উলঙ্গ ভাবে কয়েকটা কমেন্ট পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য নিজের দেহকে উলঙ্গ করে আমিয়া তার দেহ দেয়। হুজুর বলেন 4 নম্বর, ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আকামা। মিশকাত শরীফের 470 পৃষ্ঠা 14 লাইন পরে, ওয়ান আবি হুরায়রা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفاي ديوانا ولا امانه مغنما والزكاه مغرما وتعلم لغير الدين وترجل امراته وقوما وادنى صديقا واقسى ابوه وظهرت الاصوات بالمساجد। লম্বা চওড়া হাদিস। 3 নম্বর, খুব লক্ষ্য করে বাজান, কঠিন হাদিসটা শোনা যান। 3 নম্বর, ডাকাতির বেশ করবে, ডাক্তাররা তখন নির্দয়া হয়ে যাবে। ওয়ামা আকলাউ লাউ বিজাদাতিন, আর পুরুষ সম্পদগুলো মা বাপকে না জানাইয়া শ্বশুর বাড়ির সম্পত্তি জমা করবে। বগুলা না হতে পারে, আমাদের দেশে চলছে। আপনার দেশে বলতেছি না, বইতে মারির বইতে
পঞ্চাবনুর স্বামী যারা বিদেশে থাকবেন, ওই মেয়ে লোকের ইজ্জত রাখা কঠিন হয়ে যাবে। অনেক দিন বিদেশে থাইকো না নাতি পুতিরা, ফিরে আসে তোমরা অরিজিনাল মাল পাইবা না বাবা গোপালা মাওলানা। অনেক দিন কেউ বহু তুই বিদেশে থাইকো না, যাতে আর জীবনে দাওয়াত না দিই সেই কাজ করে থুয়ে দেবো। শুনেছিস? নানাকে একটু টাটা দিলি না? দেশে মেয়েরা পুরুষের জায়গা দখল করবে। হাত্তা মামলুকান তিল মাজরুহা, পুরুষের মতন তারা চাকরির দাবি করবে। 7 নম্বর নিকজাতুনাকুম ফি আমারাতুহা, আর নিকৃষ্ট লোকেরা দেশের রাষ্ট্রপ্রধান হবে। হাত ওঠা। নিকৃষ্ট লোকেরা দেশ চালাবে, তাদের ভয়তে দিনদার লোকেরা ভয়তে কথা বলবে না। আল সিজনা ফি কুলবাতান ফি রায়াতিন, আর নির্দোষী লোককে রাষ্ট্রের লোকেরা জেলখানায় রাখবে। আর অষ্টম শ্রেণী 8 নম্বর গজব হলো, দেশ যারা মন্ত্রী থাকবে, এমপি থাকে, রাষ্ট্র চালাবে, তাদের নিজের সম্পদকে বিদেশে তারা পাঠায়া বিদেশে তারা ঘর বাড়ি করবে। দেশ প্রবাসী যারা আওয়াজ শুনছ, আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, মদিনা বিশ্ববিদ্যালয়ের আইনের প্রফেসর, আমি কাকমোল্লা না। বাংলাদেশের যে বক্তারা সুদীর অস করতেছ না, তোমাদের একদিন বিচার হবে দেশে। কোরআন শরীফের কথা বলতেছ না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা, আল্লাহ কোরআনে বলেন সুদকে আমি ধ্বংস করি। বাজান একটু হাতের সাথে হাত লাগাতো, হাত উঠবে না, আল্লাহ ক্যান্সার দিয়ে। সুদকে আমি হারাম করেছি, সুদ যারা খাবে তারা ধ্বংস হবে। কার কথা? ওইদিক টাকা না কলিম পেটন দিলাম কোন দিক? আল্লাহ বলে ইয়ামহাকুল্লাহ, তারা ধ্বংস হবে। ওয়া ইউরিবুস সাদাকা, যারা দান করবে আমি আল্লাহ তাদের সম্পদ বাড়াই দিব। কোরআন মাজিদে সূরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ বলেন, যারা দুনিয়া চাইবে আমি দুনিয়ায় দেব, কিন্তু আখিরাতে তারা কিছু পাবে না, তারা জাহান্নামী হবে। জোরে কোন আল্লাহু আকবার। তারা জাহান্নামী হবে। কত সুন্দর যুক্তির কথা আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, মান কানা ইউরিদুল আজিলা, যারা দুনিয়ায় চাবে কম বেশি আমি দিব, কিন্তু জেনে রাখো জাআল সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। যদি কেউ দুনিয়া চায় আমি দুনিয়ায় দেব, কম হোক বেশি হোক, কিন্তু সে জাহান্নামে যাবে, তার জান্নাত হবে না। আর যে আখিরাতকে চাবে তাকে আমি দুনিয়াও দেব, আখিরাতেও দেব, পরিশেষে তাদের আমি জান্নাত দান করব। আমরা আখিরাত চাই। যেরকম কি আখিরাত যে ব্যক্তি চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূরের বাতি জ্বালাই দেবে। وَحَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ إِنْ أَرَادَ النَّبِيُّ أَنْ يَسْتَنكِحَهَا خَالِصَةً لَكَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ
দর্শকরা তাকাচ্ছে, শালার বুড়ো ৯৭ বছর বয়স, মনে হয় বুড়ো ১৪ বছরের ছেলে। এই হাত দিয়ে পরের নারী স্পর্শ করো না, বউ ছাড়া পারে জাতি পারবি না। গোপালা নজরুল কয় পরের নারী হরণ করো না, পারে যেতে পারবি না। তুই যতবার করবি হরণ, নজরুল কয় যতবার তুই করবি হরণ, পড়বি তুই বিষম দায়। দয়াল পড়বি তুই বিষম দায়, পরের নারী হরণ করো না। কেমন লাগতেছে? হাত উঠান। দাঁড়াইছিস কেমন? খবরদার খবরদার। লাউ ইউতিউকুম, এক এক ভুল ধরবি ৫ টাকা ১০ পয়সা করে পাবি। লাউ ইউতিউকুম ফি কাসিরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। এটা কষ্ট দিলাম সকলকে। আমার এটা শেয়ার করে দিবি, আর ইউটিউব সারা পৃথিবী চলে যাবে। বসেন ইনশাআল্লাহ। এদেশ সামনে আসতেছে। এদিক তাকা, কোথায় মারবি? ইসলামের জন্য যেখানে মারলি ইসলামী পার্লামেন্ট হবে, সেই জায়গায় যদি না দিস, আল্লাহ তুমি বিচার করবা। রাজি আপনারা? হাত উঠায়, হাত উঠা বলো রাজি। আপনারা বলেন আমরা কোরআনী শাসন চাই, এরকম একটা সাহস আছে? জোরে বলো নারায়ে তাকবীর। আমরা কি চাই? কোরআনী শাসন। আসতে বলছিস, তোদের ঈমান দুর্বল হয়ে গেছে। জোরে বল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সব আমরা জ্বালাই দেখছি, কোনোতে কাজ নাই। যাদেরকে দিছি শুধু আমিয়া আখের গোসাইছে। আরে ও রে দয়ার নবী আমার, কোথায় তুমি মদিনায় লুকাইলে? তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। একটু জোরে গাইতে হবে। আরে ও রে কোথায় রে আমার জনম দুঃখী কইলা রে আমায়। আমার মুর্শিদ পরশ মনি গা নজরুল লোহার বাং নাইল কাঞ্চা সোনা। একটু হাত উঠা। লোহার বাং নাইল কাঞ্চা সোনা, আমার মন ভমরা নবীর রওজা যায়। সালাম দিলে সালাম শুনে নবীজি রওজায়। দরুরি শিষ্কার আপনাদের কেমন লাগতেছে? একটু হাত উঠে কেমন লাগতেছে? কোরআনের জন্য জানটা আমি দিয়ে দিছি। দেলোয়ার হোসেন সাইদি আমি আর রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আমরা তিনজন, তিন ভাই। 1982 সালে রোজ শুক্রবার আমাদেরকে এই তিন ব্যক্তিকে কাবা শরীফের যাওয়ার অনুমতি কোরআন হাতে রেখে বলছি, এ দেশের কোন রাষ্ট্রপতিকে এমনি কাবা এনেছে, এমনি সাহায্য করছে, কিন্তু কাবার ভিতরে ঢুকাই নেই। হাত ছোড়া যখন আল্লাহু আকবার। আমাদের নাম আসলো, প্রথম সাইদির নাম, দ্বিতীয় আমার নাম, 3 নম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর বারিশা। আমরা
ফজরের নামাজের পরে সিঁড়ি আনা হলো কাবা শরীফে। আমরা ঢোকার পরে কাবার ভিতরে চারটা খুঁটি আছে। কয়টা? যেরকম কয়টা? চারটা খুঁটির নাম আলবান, রাইল, মুতাসা, আদম। চারটা নাম। এই চারটা নাম যদি কোন মহিলা পড়ে, আল্লাহর কোরআন আমার হাতে, তার স্বামী জীবনে তাকে ভুলতে পারবে না। আর কোনদিন তার স্বামী অন্য মহিলার কাছে যাবে না। আমার একটা বই এসে লাস্টে নেবা, এর মধ্যে সব দিয়ে দিছি। আমার নাতির বউ যদি স্বামী এরম অসভ্য হয়, কিচ্ছু বলবো না, ওই চারটা নাম বলবা। তোমার স্বামীকে যদি বলে বসো, সে শুয়ে পড়বে। মানে এত বাধ্য হয়ে হায় হায়, যারাই ভালো হয়ে গেছে তারা কয়, দাদা তুই এখনো বাঁচিয়ে আসিস? বলে হ্যাঁ, আমার নানি বোনেরাই বইটা নিয়ে দেবা দুটা। আল্লাহ কুরআনে বলে, হায় হায়, আপনাদের কেমন লাগতেছে? শয়তান পলাই গেছে যে এই জায়গা রাত থাকা লাগবে না, একটু ভয় ভয়। আমার বোনেরা, পদ্মার আড়ালে যারা আছো, এই চারটা নাম আমার বইয়ের মধ্যে দেওয়া আছে, নেবেন। কাবা শরীফের মধ্যে ঢুকিয়া নামাজ পড়লাম, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কয়, আমার ঘরে যখন ঢুকছিস, যেদিকে মন হয় সেই দিকে নামাজ পড়। এটা জোরে বল। কাবা শরীফের মধ্যে কোনো দিক লাগে না, মনে চায়। দেখবেন মা দুঃখিনী যখন কাছে আসে, মার একটা দুধ খান, একটা দুধের কাছে হাত দেয়, আবার মুখে খামসি দেয়, চুল ধরে টান দেয়, মাকে কামড়ায়। এরপরে জন্ম দুঃখিনী মা, তারপর আদর করে। আপনাকে বগুড়া জেলার অবস্থা কি জানা নাই? যদি এটা না করে, আমি ফরগিভ মিও। মায়ের কান্দন সকলে সূর্য কবি আলোয় জবান পচে যাবে। মায়ের কান্দন যাব জীবন রে সুখী, স্ত্রীর কান্দন 2-4 দিন পর থাকে না। 4 মাস 10 দিন হয়ে গেলি বিয়ার মন আনন্দ ফটে, কেউ রেহাই করতে পারে না। মায়ের কান্দন খুব সুর জোরে দিবি, নালে চোবান বন্ধ হয়ে যাবে। মায়ের কান্দন যাব জীবন রে, গোপালে নজরুল কই, স্ত্রীর কান্দন 2-4 দিন পর থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, 10 মাসের 10 দিন আম্মা জান রাখলেন উদরে। সন্তানের প্রসবের কানে রে, ও মা জানবার যাইতে ওই সময় রে, সন্তানেরা চাই না দেখো, সন্তানেরা দুঃখিন আমার মা। জনম দুঃখিনী আমার, হাতটা উঠবে, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। পায়ের তলে, মায়ের পায়ের তলে জান্নাত আছে রে দয়াল। ও তোরা দেখে বুখারী হাদিস খুলে, একটু হাত। ও তোরা দেখে বুখারী হাদিস খুলে, করেছে নবী বর্ণনা। জনম দুঃখিনী আমার, জনম দুঃখিনী মা। চোখের পানি নাই।
হুজুর বলেন মার দিকে যখন মার দিকে যখন তাকায় রে, আল্লাহ বলেন ও হজ করতে গেলে, বড় হজ করতে গেলে টাকা লাগে লাখ লাখ, হারাম টাকা মিশে গেলে হজ বাতিল হয়ে যাবে, কিন্তু মার দিকে তাকালি তোর হজের নাকি বাতিল হবে না। আল্লাহু আকবার। একটু আল্লাহু আকবার বলা গেল না? আল্লাহর কোরআনের হজ আপনাদের কেমন লাগতেছে? আরো 12টা আয়াত টানবো, এর আগে যদি কেউ চলে যায়, আল্লাহ আমি বুড়ো মানুষ, তুমি বিচার করবা, আমি কোরআন হাদিস ছাড়া বাইরে যাব না। একটু হাত উঁচ করে, সামনে কি করবেন না করবেন আমি সব কত নির্দেশ দিয়ে দিয়েছি। কেউ বলল কোন বেটাকে আমি ডর করি না, এই জমিন আল্লাহ, এখানে কোরআনী শাসন চলবে। একটু হাত উঠে এরকম দেখায়, ওরে কোরআনের শাসন করবি, কোরআনওয়ালা পার্লামেন্ট করবি, ও তুই কার কথা তুই শুনবি না, ও কার বাধা তুই মানবি না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। দাদার সাথে কয় আমরা কোরআনের রাষ্ট্র করব, কোরআনের জায়গায় সিল মারব, কোন মুনাফিকের কথা শুনবো না, কোন জালেমের কথা শুনবো না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। ও হানাফি, ও আহলে হাদিস, ও তাবলীগ জামাতের দুই গুরু, আরো যারা পীরপন্থী, সকলের পায়ে ধরি, তোমরা বাতিলদের কাছে বিক্রি হয়ো না, বাতিলের কথা শুনবো না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। একটু হাত ওঠান, আমরা কোরআনের শাসনে এবার জারি করব, কাফের মুশরিক তাড়াই দেব। কথা বল, কথা বল, যদি না বলিস তাহলে তুইও কাফের মুশরিক। আমরা কোন কাফেরের কথা, কোন মুশরিকের কথা শুনবো না, কার কথা বাধা মানবো না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। কোথায় রইলে বসে ওয়াজ শুনতে পারিস না বেটা? ভাই বস আজকে কারে কই দেখাই দিছে ভাই, আমরা কোরআন চাই। একটু জোরে বল, সাহস আছে? আমরা কোরআন চাই। একটু হাত উঠো দাদাকে, আল্লাহকে দেখান। অনেকের হাত ওঠে নাই, শয়তানি তো এখনো কম যায়নি। যেরকম আমরা কি চাই? কোরআনের পার্লামেন্ট চাই। হাত উঠা দাদাকে দেখা। দেশ এবং প্রবাসী যারা আছো, আমি আইনের একজন প্রফেসর, আমি মূর্খ মৌলবী না। যারা সুদখোরের ওয়াজ বন্ধ করছো, ওই মৌলবীদেরও বিচার হবে একদিন। কোরআনের কথা বলতে হবে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। আল্লাহর নবী বলেন عن أبي هريرة رضي الله عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها ونفسي ومالي فإن أقتل كنت من أبذال الشهداء وإن أرجعوا فإنما أبو هريرة المحرر। হযরত আল্লাহর নবী বলেন ওই সময় যদি আমি থাকতাম, আমি আমার জান মাল দিয়া আমি যুদ্ধ অংশগ্রহণ করতাম। হাত উঠান যারা নবীর উম্মত, তারা উঠবে। মা বোনেরা, আমি হুজুর বলেন আমি যদি হত্যা হতাম, আফজালিশ শুহাদা, আমি উত্তম শহীদ হতাম। যেরকম আল্লাহু আকবার। এই হাদিসটা 3176 3177 নম্বর হাদিস, নাসাই শরীফের জেলবিসানির হাদিস। যেরকম আল্লাহু আকবার। আমি ইরাকের বাবেল নগরে যখন গেলাম, এদিক তাকায়, ইরাকের রাজধানী বাগদাদ, ইরাকের রাজধানী বাগদাদ এয়ারপোর্টে নামে এখান থেকে আরো 1600 মাইল চলে গেলাম।
1600 মাইল যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে আগুন দিয়া পোড়াবার চাইছিল নমরুদ বলতেছে আমাদের এইগুলোকে নষ্ট করেছে, এইগুলোকে করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হেসে দিয়ে বলল এ নমরুদ রে, আমার সাথে একটু জোরে বলতে হবে, হে নমরুদ। এবার বলতেছে قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। হায় হায়, এই কাজ কেটা করছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমাদের বড় জনকে জিজ্ঞাসা করো। বড়টারে জিজ্ঞেস করে হায় হায় তোরা কি করিলি, তোদের কোরআন পড়া বাদ দিয়া তোরা অন্যর জায়গায় পাহারা দিলি, যেটা দিছিস ওদের বউকে তোরা কলমা ধরাই দে, ওদেরকে মুসলমান বলা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী ওয়াজ্জাহাতু, আপনাকে বগুলো পড়ে না তাহলে পড়লি না কেন? তাকে তুই ওদের গুরু? ইন্নী, যারা মুসলমান তারা পড়বি, মা বোনেরা পড়। আর যদি মুসলমান না হোস তাহলে পড়বি না। আর যদি না পড়তে পারিস ঠোঁট নড়াবি, তা না হলে তোর ঠোঁট ক্যান্সারে পরিণত হবে। ইন্নী, এরকম হাত উঠা, ইন্নী মোটা দে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মমন্ত্রী, ওনার আব্বা আজর। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলছে লা ইল্লাম তানতাহি লানারজুমান্নাক, একটু পড়েন চোখের পানি আসবে। বাবা বলল যদি আমার প্রেসিডেন্টকে তুই রব না বলিস তোকে মারিয়ে ফেলবো। ওয়াহজুরুনি মালিয়া, আরে কোরআন পড়তেছে একটু খুশি হয় না, আর মুখ নড়ে না, এ কি তোর বক্তা পাইছিস? হা হা। ইব্রাহিম আলাইহিস সালামকে হাত বাঁধছে, বাচ্চা ছেলে, 7 বছরের ছেলে। তখন ইব্রাহিম বলেন হাত বাঁধিবি। আমাদের দেশে মেয়েরা প্রেম করে তারপর ওই কথা বলে। ইব্রাহিম প্রেম করছে আল্লাহর সাথে। হাত বাঁধিবি, পাও বাঁধিবি, হাতখানের মতো কত। যদি মুসলমানের বাচ্চায় মেয়েরা হাত বান্ধার মতন দেখা, হাত বাঁধিবি, পাও বাঁধিবি। ও নমরুদ হারামজাদা সরকার প্রেসিডেন্ট, আমার অন্তর বাঁধবি তুই কি দিয়া? হাত বাঁধিবি, পাও বাঁধিবি, যে না বলবে আল্লাহর প্যারালাইসিস দেবা। হাত বাঁধিবি, মুরব্বি পড়েন, হাত বাঁধিবি, পাও বাঁধিবি। নমরুদ হারামি প্রেসিডেন্ট, আমার অন্তর বাঁধবি কি দিয়া? আল্লাহর পথে থাকবি, মুর্শিদ করবি, ওরে কোন কার কথা তুই মানবি না, তুই ও কার কথা তুই শুনবি না। লহরে বাং কাঞ্চা শোনায় আমার মুর্শিদি পরশমণি গো, লোহারে বাং নহিল কাঞ্চা শোনা। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। যদি কেউ চলে যাস মুসলমানের ছেলে হিসেবে, কোরআন শপথ করলাম তোর বিরুদ্ধে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব। একজনও যেতে পারবি না। 34 বার হজ করেছি, সেই লোক তোদের কাছে দোয়া করবে। এই গ্রামে যত
যত মুরব্বী মারা গেছে, এই দেশের যত মুরব্বী কেরাম মারা গেছে, আদম আলাইহিস সালাম মা হাওয়ার যত সন্তান চলে গেছে, আল্লাহ নবী রাসূল ওলি সাহাবা সকলদেরকে তুমি নাজাত দিয়ে দাও, যেরকম আমিন। এই দিন থাকে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি বুঝতে পারছি কি করতে হবে। মাইয়া বাসর করে গেলে কি করব শাশুড়িও জানে। দেব আর একটা টান আমাকে দিতে দেন, রাজি? আজ আমার মনে হয় আমি স্বপ্নে দেখেছি, কোরআন হাত দিয়ে বলছি, আমি গেছিলাম উমরায়, উমরা থেকে আমি শুয়ে আছি কাবা শরীফের পাশে বারান্দায়, কুয়াশায় স্বপ্ন দেখতেছি কি বাংলাদেশের পার্লামেন্টে কলেমা পতাকা উঠতেছে, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে জানাই দিলাম, আমার জামালকে বলে দিলাম, বাজান ফেসবুকে দেখ, আমি আজ স্বপ্ন দেখি আমার রসুলের পার কাছে আমি বসে আছি, আর ঢাকার সংসদ ভবনে কলেমা পতাকা উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার স্বপ্ন ভেঙে গেল, আমার স্বপ্ন ভেঙে গেল। আমার কাছে আমার বউ, তোর দাদি, এ বুড়ি যেখানে যাবে মানে পাগল, কোথায় যাবা? মদিনা। আমি যাব। দেখলাম কে তাবিজ থুয়ে গেলি তো পারবে কেনা, এই জন্য বউরে ভালোবাসতে হয়। হাদিসে আছে কমপক্ষে দিনের কাছে আসলি 21টি চুমো দেওয়া সুন্নাত। অনেক ছাগল ফাগল জানে না, ঠিক বুড়ো হলিও তাই রাম চুমো খাবা, গুনিয়ে গুনিয়ে কষ্টে। আর হারামজাদারা নিজের বর্ষার মুখে চুমো না দিয়ে অন্য জায়গা চুমো দেয়। এই জন্য একটা টান দেব, রাজি? ইব্রাহিম এগুলো কে করছে? কই বর্ডারে যে বড় কে জিজ্ঞেস, ও তো কথাও বলতে পারে না, শোনেও না। হযরত ইব্রাহিম বলেন, নমরুদ রে নমরুদ, এই আমার এমন একজন রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, আবার মৃত্যু দিয়েছেন। আমার খোদা তো তিনি রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, যিনি মারতে পারেন বাঁচতে পারেন। এই পাতাড়ি শয়তান নমরুদ, ওর মুখে একটা আমি লাথি দিয়ে দিয়ে রাখি, ডান পেটটা লাথি দিলাম। আমি নমরুদ যেখানে গাড়িয়ে থইছিল, আমি 3 বছর আগে যাইয়া ওর যেখানে সমাধি হইছে দেখি বৃষ্টি নামে গেছে, কেউ নাই, সাথে সাথে মুতে দিছি ওই জায়গায়। হারামজাদা তুই আবার রব। নমরুদ বলে, আমিও বাঁচাইতে পারি, মারতে পারি। শোন, নমরুদ কয় আমিও বাঁচাইতে পারি, মারতে পারি। ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীতু, সে কি বাঁচাইতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার খোদা পূর্ব দিক থেকে সূর্য উঠয়া পশ্চিম দিকে ডুবায়, ফাতি বিহা মিনাল মাগরিব। এবার তুই যদি কিছু বানিস তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠয়া পূর্ব দিক ডুবাই দেয়। ফাবহিতাল্লাযী কাফার, জোরে কর, ফাবহিতাল্লাযী কাফার। যদি কোন মেয়ের বিয়ে না হয়, আল্লাহ পাক কোরআনে এই আয়াতটুকু যদি 3টা গোলাপ ফুল শুকিয়া যদি মাটি বা পানিতে ফেলে দেয়, অতি তাড়াতাড়ি আমার ওই মা বোনের বিয়ে হয়ে যাবে। হাত না, হাত ওঠা। আর যার সাথে বিয়ে হবে সে যদি কোনো জায়গায় কোনো মহিলার সাথে প্রেম করে থাকে, ওই পুরুষটা তাও আল্লাহ মহিলাকে জানাই দেবে। আর পুরুষ যদি ওই 3টে গোলাপ ফুল আমি আমার ওই বইতে দিয়েছি যদি পড়ে হুদায় ওই যাকে বিয়ে করতেছে ও বালেগ হওয়ার পরে যদি কোথায় কোনো আঁকামুকু কম করে থাকে, ও আর সেই পরকিয়া নফল স্বামী কেউ দেখতে পারবে।
তাদের বাচ্চা কাচ্চা আমার বোনেরা নিয়ে যা। আমি আমার খানকা কিনতে হেলেন্সে পাড়া, আমি নিজেই টাকা কিনা লক্ষ লক্ষ টাকা দিয়ে একজন হুজুর দান বলল, নাও তো দানের গোষ্ঠী তো। শ্বশুর বাড়ির থেকে যদি কেউ কিছু নেয় খোটা খাইয়া মরে। শীতের সময় যদি স্ত্রীকে রাগ করো, কবে হারাম দাদা আমার বাবা দেশে লিয়ার করে দেব না, যা বিষম মুসিবত। এই জন্য শ্বশুর বাড়ির থেকে কিছু চলা হারাম। ওই বইটা আছে আমার দুইটা, আর একটা বই আছে সকল নেই। আপনারা এর পরে 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 আগে কালেকশন হবে, আগে কালেকশন হবে। আপনারা যারা আছে নিয়ে নিন, পরে পরে আপনারা আছেন কে আছে আল্লাহ নবীকে ভালোবাসার জন্য আসেন আপনারা 2000 1000 আরে পরে পরে নিষ্কান পরে বাজান পরে। আপনারা কারা আছেন 5000 2000 5000 1000 দাও 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 দাও, তোমরা আগে দিবা 2000 1500 কে দিতে পারো? আমার মা বোনেরা পদ্মার আড়ালে থাকিয়া আমি আজ কানু যাইবারে চইলাম এ দুনিয়ার থেকে। কেউ যাবে না, কেউ বাড়ি যাস না, না নাই ছেলে ভাই। তবারক আছে, আমার চাইতে বড় মাওলানা একজন আছে, তার নাম মাওলানা তবারক আলী। তবারক আলী আছে, যাবি কেমনে? আমারে এমনি না দিলি যাতে না খেয়ে যাবা, যদি নাই খেয়ে চলে যাও আল্লাহর রাস্তায় যত টাকা খরচ হয়েছে এই টাকা দিয়ে যাবি। তোর কারণে যদি এই তাবারক থেকে যায় কিয়ামতে তুই দায়ী হবি। আমার মা বোনেরা কেউ যাবা না, কিছু টাকা পাঠাই দাও, 200 হোক 50 হোক 8 হোক 10 হোক। আমি হাত পাতলাম, কাবার শরীফ 34টা বার গেছি, একটু তোরা সম্মান করবি না রে? একটু আয় 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 তোদের সভাপতি 7000 টাকা দিস, আর সভাপতি 7000 আর সহ সভাপতি 2000। আল্লাহ তুমি কবুল করো, এ কালে বারো করো। আল্লাহ আমার ভাইজান 500 টাকা দিল, আল্লাহ কবুল করো, হে কালে বড় কালে ভালো রাখো। আল্লাহ দুনিয়া কেরাতে তুমি তারাকে দান করো, যেরকম আমি আসেন তাড়াতাড়ি। আল্লাহ কেরা তুমি দিলে, আল্লাহ আমার ইউটিউবানা মিডিয়াওয়ালা সেও টাকা দিল, আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি আর আব্দুল সবুর মিডিয়াওয়ালা ও আমার সকল কিছু প্রায় ইউটিউবে ছেড়ে দেয়। আর আমার ভাই কানু আব্দুল হাই কানু বীর মুক্তি যোদ্ধাকে যে জুতোর গলায় মালাই দেশে, আমি রুসির কাছে আমি অনুরোধ করি বিচার করো। আর আমি 14 গ্রাম থানার ওসি আখতারুজ্জামানের কাছে আমি মিডিয়ার মাধ্যমে আমি মামলা দায়ের করে দিয়েছি। এদেশে মুক্তিযুদ্ধকে যদি জুতো মারা হয়, এই দেশে আমরা কি স্বাধীন করলাম, আর আমরা কি এই দেশের আমরা পালাম? আল্লাহ এই সরকারকে আমি অনুরোধ করি বিচার করো। কয়েকজন ধরছে, যদি ছাড়িয়ে দেয় পরবর্তী যখন আমরা যাব তখন কিন্তু একটারও রেহাই দেব না, কাউকে ছেড়ে দেব না। জোরে কোন আল্লাহু আকবার। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, যারা আছো সকলে সতর্ক থাকো। দেখি ইউনূস কি বিচার করে, আমি দেখব। যদি বিচার না করে কিচ্ছু বলবো না। এই দিনের খেতাবালিশ ওই দিনের কাছে, আজকের বিচার হবে শেষ দিনের কাছে। আসেন আপনারা, আসেন শিগগির আসেন দাদা ভাই, আমি তোমাদের আসো। 97 বছর বয়স, আল্লাহর নবী বলেন 80 বছর বয়স হলে আল্লাহ 80 বছর বয়স হলে আর গুনাহ লেখে না, 90 বছরে একেবারেই লেখে না। আল্লাহ পাক তার নাম আসিরুল্লাহ আমিনুল্লাহ নাম রেখে দেয়। এটা মুসনাদে আহমদ তাফসিরে মারহুল কোরআনের 5 নম্বর আয়াতে সূরা হজের ভিতরে আছে। যেরকম আল্লাহু আকবার। আসেন নারায়ে তাকবীর, এটা হাত উঠান, নারায়ে তাকবীর। বাবা এতগুলো মানুষ আমি করলাম 10-20 টাকা করে না দে, যদি তোরা যদি স্ট্রাইক করে আমার কিছু হবে না। আমি তো চাইতে তালে আছি, কে আছে আপনাদের আব্বা আম্মা কবরে শুয়ে আছে। আমি আজ মল্লিকাল 2 দিন গুনিয়া রাখিয়া
আজ মরলে কাল 2 দিন হিসাব মিলে নিও। আসো আমার দাদারা, যতগুলো লোক আছে 10 টাকা 20 টাকা 100 টাকা দিলে আল্লাহ আমার নানা ভাই নাম কি শোনা, মোহাম্মদ আলামিন ভাই, আল্লাহ আল্লাহ 100 টাকা দিয়ে দিল কবুল। তাইনে যখন যাবে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে দাঁড়াতেন লুৎফে পয়গম্বর তোরা আসতে নাদান তুকে চশমে আদ জাহাं মর্দে কামাল মাসকারদ রুতবেরা ওয়া হারামনা আলাইহিল মারাত। মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম দুধ পান করতেছে না। আসিয়া বলল আমি কি করি? হযরতে মুসা আলাইহিস সালামের বোন ফিরাউনকে বলল ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। ফিরাউনকে বলল স্যার আমার এমন একজন লোক আছে যিনার আপনার এই শিশুর হিতাকাঙ্ক্ষী হবে। তখন বলল মারে তুমি সেই মেয়েটিকে নিয়ে এলো বাইতুল মুকাদ্দাস থেকে জিবরিল আমিন মাটি কি শূন্য করে মিশরের জমিনে তখন নিয়ে আসলো। আসার পরে হযরত মুসা আলাইহিস সালামের মা আপন মার দুধ পান করা শুরু করলো। আল্লাহ কোরআনে বলেন আন্না ওয়াদাল্লাহি হাক্কান ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন। আমি মুসার মাকে বললাম তুমি আমার কথা মতন সিন্ধুকে ছেলেকে ছেড়ে দাও, আমি তোমার ছেলেকে আমি রাসূল হিসেবে বানাবো। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। মুসা আলাইহিস সালাম তার মাকে বলল দিয়ে দাও, সিন্ধুক ডুববে না, আমি আল্লাহ ওয়াদা করলাম এই সিন্ধুক ভেসে যাবে। এবার হযরত মুসা আলাইহিস সালাম লম্বা হলো, এর মধ্যে তিনি মানুষ হতে শুরু করলেন। ফারাদাতনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়া লা তাহজানা ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون। মাজারের জন্য প্রতিশ্রুতি দেওয়ার কথা বলেন কে মাজারে? আমি মাজারকে আমি সুন্দর করে আমরা কি করিলাম? তোরা মাজার ভাঙ্গে তোরা কোথায় গীতা পাঠ করিলা? তোরা কি করিলি? ওলি আল্লাহর মাজার ভাঙ্গা তোরা ওদের মন্দির পাহারা দিলি। তোরা কি করিলি? ওলি আল্লাহর মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। কোরআনকে পড়া মসজিদে বান্দিয়া তোরা গীতা তেলাওয়াত করলি। সাংঘাতিক সেদিন যেই বদমাইশ এই মাজার ভাঙছে গাজীপুরে, এই মৌলবী হেলা পড়াইতে যায় মসজিদের সিঁড়ির মধ্যে শালা আকাম করেছে। তোরা কি করিলি ওয়াহাবিরা? আর মাজারে ভাঙ্গার হুকুম দিয়া তুমি মসজিদের সিঁড়ির ভিতরে নোয়াখালীর এক মায়ার সঙ্গে ওয়াকাম করিলি। হিলাকারকে বলে একটা মহিলাকে তালাক দেওয়ার পরে কমপক্ষে পেটে বাচ্চা না থাকলে 3 বার হায়াত আসবে আর যাবে। তহুর হলে আমি এর পরে তুমি বিয়ে দেবে। এরপরে শিক্ষায় যদি কেউ বিয়ে করে কন্টাক্ট বিয়ে জায়েজ না। গাজীপুরের মৌলভী তোর চাকরি গেল
আর 8 মৌলবীর তারা পাহারা দিল। এই দুটের বিচার হবে। আমি যখন এই দেশের রাষ্ট্রের কোনো ক্ষমতা পাবো, এই দুটিকে বিচারের আওতায় আনা হবে। নারাই তাকবীর। তোরা কি করিলি? আল্লাহর মসজিদ বাদ দিয়া তোরা কোথায় গীতা পাঠ করিলি? তোরা কি করিলি? ওলি আল্লাহর মাজার ভাঙিয়া মন্দির পাহারা দিলি। যারা কাম করেছে তাদের স্ত্রী গুলো যেন ফিরা নিকা দরাই দেয়, নিকে দরাই দেয়। আবার আমার মুক্তি যোদ্ধা ভাই আব্দুল হাই কানুকে যারা জুতো স্যান্ডেল মারছো, আমি তার পক্ষে হইয়া আমি বাদী হইয়া মামলা করেছি 14 গ্রাম থানার ওসি আখতারুজ্জামানের কাছে মিডিয়ার মাধ্যমে আমি মামলা দায়ের করেছি। দেখি আমাদের বড়, আমাদের ছোট ভাই ইনুস 84 বছর বয়স, আর আমার 97 বছর বয়স। আমি মামলা দায়ের করেছি যে এই বিচার যদি না করেন একদিন আমরা বিচার করব। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু তোমরা ঢিলেমিশি করলে তখন আর তো বসে থাকবো না। এ দেশ 71 সালে আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছি, মনে করো তোমাদেরকে ছাড়িয়ে দেব না। আসেন আপনারা, আসেন। আমার নাতি ভাই, তোর নাম কি? মোহাম্মদ আরিফ। আরিফ মানে পরিচিত, আরিফ মানে পরিচয়। আরিফ আমার নাতি, বহুত কষ্ট করে এখানে আমার বহুত নাতিরা আছে। খালি একজন করি আবার আমার মারবে না, সকলের নাম বলতে হবে। দেশবাসী ওলি আল্লাহর মাজার ভাঙবো না। হুজুর বলছেন কবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামা, হাদিস আছে মুসলিম শরীফের। হুজুর বলেন কবরকে তোমরা উঠির পিঠির মতন উঁচু করে রাখো, আর একেবারে বড় করে উঁচু করে রাখো না। ইহুদির কবরকে ভাঙিয়ে দাও, কিন্তু নবী ওলি আল্লাহদের কবর ভাঙো না। সেদিন কয় পাগল ছাগল, পাগল ছাগল। খন্দকের যুদ্ধ হুজুর আসরের নামাজ পড়তে পারেন যুদ্ধের কারণে। হুজুর বর্দোয়া করছে, আল্লাহ ইহুদিদের কবরকে আগুনে জ্বালিয়ে দাও। জোরে কোন আল্লাহু আকবার। একটু হাত দুইখান দেখ, আল্লাহু আকবার। আপনারা আমার কথা শুনবেন। দাও মাশাআল্লাহ। কার আমার আম্মাজান, আমার নাতি বুনি রে দেশ আম্মাজান বলে ভুল হবে। আমি হলো না, আমি হলো দাদা। দেখো আচ্ছা, এরা যে সম্মান পাবে না, পাবে কে? 1 বস্তা টাকা দিছে। একটু মুনাজাত ধরো। আল্লাহ আমার বোনেরা, আমার নাতি বোনেরা হাত উঠবে না কেন? করুন হবে না করি। আল্লাহ আমার বোনেরা টাকা দিল, আল্লাহর স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মদ দাও, জানো আর স্বামী অন্য কোন মহিলার সাথে যেন লুচ্চমি না করে। আল্লাহ আমার নাতি বোনদেরকে যেন আদর করে। হাদিসে আসছে প্রতিদিন স্ত্রীর কাছে থাকলে 23 বার চুমো খাইতে হয়। আল্লাহ আমার নাতি বোনদেরকে যেন আদর করে। আল্লাহ নাতি বোন থুয়ে জানো অন্য জায়গায় অন্যায় না কাজ করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমি দোয়া করি আল্লাহ আমার বোনদের কবুল করো, দুনিয়া খেরাতে তারা কি করো। হামজে হামদে বেহদ মার খোদায়ে পাকেরা আঁকাই মাদাদে মুস্তে খাকেরা আঁখ দরা দমদমি দুরু ঘেরা দাদো আস্তুফান জাতুন হিরা। রব্বুল জলিল দীর্ঘ সময় ধরে তোমার কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি। দয়া করে তোমার দিনকে কবুল করার প্রস্তুতি নিয়ে যাও। হামদুলিল্লাহ তু কে তৌফিক আয় আজিজ, নফসে শয়তান তু কে দারদ আয় আজিজ। ব্রাহ্মণাম আমিন আমিন। হাত উঠান। আমার মা বোনদের জন্য দোয়া করে দিছি, ওরা টাকা দিয়েছে আপনাদের জন্য। হ্যাঁ যাও, তুমি যাও। হ্যাঁ কবে? আজকে
যে আসছে আমার সাথে আল্লাহ আমার মা আমার ভাইজান তৃতীয় বক্তা না উনার আম্মা মারা গেছে একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ আমার ভাইজানের আম্মা ইন্তেকাল করেছে আল্লাহ তুমি জান্নাতবাসী করো জোরে কোন আমিন ছেলে আলেম আল্লাহ তুমি তার মাকে উনি আমাদেরও মা আল্লাহ সকলকে কবুল করো আল্লাহ জান্নাতবাসী করো জোরে কোন আমিন আমিন মাশাআল্লাহ আসেন আপনারা যারা যাদের সকলের জন্য দোয়া যা আপনারা দিচ্ছেন খুশি আর 10 দিন 20 দিন ইনশাআল্লাহ আমরা না করব না মাজারের জন্য যারা আপনারা দিচ্ছেন মাজার উন্নতির জন্য মাজারের যিনি তিনি তো টাকা খায় না এটা যেন আমি এই যে মানে যেন অর্থাৎ হেফাজত করে যাতে সেখানে কোনো অনাচার না হয় এই জন্য তোমরা দিবা আপনারা আমার জন্য দোয়া করবেন হুজুর নিজের মা কবর জিয়ারত করার সময় কেঁদে ফেলেছে ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু আপনারা তাড়াতাড়ি আসেন আমাদের একদিন কে মরে যেতে হবে আচ্ছা নিবি না মানে ওই কয়া না কেন নিয়ে যা বড়া এবারে কয় নাকি আমি তো কোনোদিন কই না আমার মামা আমি কম হ্যাঁ না না তা বলছেন নি আর কথা বলছেন নেই হ্যাঁ বইর কথা বলেছি এই বইর কথা বলিনি না না বইর কথা বলিনি আর কথা আর নেই এনে যদি এমনি দেয় তাহলে ভালো হয় হ্যাঁ আচ্ছা পুনঃ আমি তো ওয়াজ করতেছি বেটা এইবার মুসার মাকে আল্লাহ বলে দিলেন فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني ও মুসার মা তোমার ছেলেকে তুমি সিন্ধুকি ভাষায় দাও তুমি যখন ভয় করো না চিন্তা করো না আমি তোমার ছেলেকে তোমার কাছে পাঠাই দেব ওয়াজাইলুহু মিনাল মুরসালিন আমি তোমার ছেলেকে আমি তোমার কাছে আমি আবার পাঠাই দেব চিন্তা করো না ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন আমি মুসার মাকে আমি সান্ত্বনা দিয়ে দিলাম তোমার এই ছেলেকে আমি তোমার কাছে পাঠাবো ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাল্লা আইনুহা ওয়ালা তাহজানা ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون আমার ওয়াদা সত্য অধিকাংশ মানুষ তা জানে না যারা আছেন একটু উঠে আসেন এত আজ করে পারা যায় একটু 10 টাকা 20 টাকা এরকম দিলেই তো হয়ে যায় আর টাকা নাই বাকি তো হয়ে যায় আমরা তো দুই রকম কালেকশন শুরু করছি টাকা নাই 10 টাকা 20 টাকা থুয়ে দা বাদ ধরে এ দিনও না আসবে তারে ওই দিনের কাছে ওরে একা একা কবরে থাকবা কেউ যাবে না সাথে কাপনের কাপড়ের কোনো পকেট নাই রে শোন কাপনের মা বাপকে ভালোবাসবে না জাহান্নামে যাবে যে আমি কোথায় গেলে আমার আব্বার পায়ে চুমো খাতাম বাপ মার পায়ে চুমো খাইতে হয় বাপ মার চাইতে আমার শাশুড়ি শ্বশুরকে ডাক দিতাম আব্বার সামনে থাকলে আসতে দিতাম খালি এতটুকু করতাম শ্বশুর মিয়া আব্বা
আর আমার আব্বারে ডাকতাম আব্বা, 10 আলিশ টাইয়ে মারে কথা মা। মাকে এত জোরে ডাকিস কেন? বলি তোমারে যদি জোরে না ডাকি আমার কলেজ আছে মা। আল্লাহর নবী বলেন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কিয়ামতের ময়দানে নবীরাও বলবে আল্লাহ আমরা দান করেছি, আল্লাহ তুমি আমাদের দান করার তৌফিক দাও। 200 টাকা দেশে এত জ্ঞানের গণর করা যায় না? থাকে ভর্তি গায় 10 টাকা 20 টাকা দিয়ে দিলাম, টাকা থাকে নগদ থাকে না, বাকিও তো দিতে পারিস, না দিস না দিস একটু কয়ে যা, দিবি না? সেদিন কামাগন এক চেয়ারম্যান 200 টাকা দেশে, বলে এই শালার আর ভোট দিবি না। 200 টাকা দেশে শালা হকি নির্বাচন চায়, ও আবার চেয়ারম্যান দেখাবে আর একটা ভোট দেওয়ানো। বৌরি কইছি আজ বেড়া তোর স্বামীরই ভোট দিবি না। 200 টাকা দান করতে পারে সে আবার চেয়ারম্যানই দাঁড়ায়। আমি গায়ে হকি নির্বাচনে 200 টাকা নিয়ে যায়, যাক তোর নামই আমি বলবো না ঘিন্নাতে। 200 টাকা চেয়ারম্যানিতে দাঁড়ায়, ভোট পাবে না একটাও, ভোট একটাও পাইনি। আর বউ কয় সালেহা ভাই জান আমি দাড়ি বেলাইতেছি, যাও ভিতরে যাচ্ছে তোরা এর ভিতরে নিয়ে যা। অনেকে লজ্জা পাচ্ছে, যা এই যে লাল মার্কা দেখিয়া টাকা দিবা হাসিয়া। এই যে আমাদের নাতা বা নাতি ভাইরা যাচ্ছে, যাও আর খাবার নিয়ে এসো, বেশি দেরি করো না, অনেক দেরি হয়ে গেছে, যা শিগগির খাবার নিয়ে শিগগির আসো। বাকি কিছু বাকি লেখ, কিছু বাকি যদি না লেখো হুজুর ওয়াজ করেনি শালা মুসিবত বক্তাদের। এত কিছু কইয়ে কান্নাকাটি করিয়ে তাও যদি না দেয়, তাই কি বাহে মই ভালো লাগে বাহে? শিগগির আসো আমার সোনা পাখি, সোনা পাখি রে তুমি কই গেলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কই গেলা রে। এত পীড়িত করিয়া খসে গেল রে আমার সোনা বন্ধু রে তুমি কই গেলা রে। রাখ এটা না, এটার মধ্যে ছবিটা আমার তো গেল ভাইরা আমার। আমি খুব খুশি হয়েছি, আল্লাহ যেন আপনাদের কবুল করে। যখন আমি এত আস্তে আমিন বললে তাই মজা লাগে, যখন আমি আলহামদুলিল্লাহ। আজকে আপনারা জলসায় খুশি নেবে, খুশি ওঠার পরের থেকে আল্লাহর দিন, আল্লাহ খুশি হয়ে গেছে জলসায় যে আমার কথাগুলো নজরুল তুই বলে দিলি, যা আমি তোকে বুড়ো মানুষ। আরো আমি গত বছর ছিল মৃত্যু, বাদলের জন্য দোয়া করবেন। কত বছর মারা গেছে আল্লাহ, গত বছর একটু মোনাজাত দেন। আল্লাহ আমার ভাই বাদলের জন্য দোয়া করি, আল্লাহ তার কবরকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। আমার বাদলকে তুমি জান্নাত দিও। আল্লাহ তার গুনাহ খাতা মাফ করবেন, আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আমাদেরকে যদি বিচার করে, বিচার যদি করবে তুমি, রহমান নাম কেন নিলে? তোমার দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আমি শিগগিরা আপনারা সকলে দেন, যা এই নাসরুল্লাহ ভিতরে যা, সকলে একটা বই নিয়ে যাও বাবা। এর মধ্যে দোয়া আছে, আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যায়। হাত উঠান, নবীকে আপনারা কে স্বপ্ন দেখতে চান? তোর হাত উঠা, বই নিয়ে আসলে না রে। এই বইয়ের মধ্যে 100টা জমজমের নাম আছে, 101,000 নাম আছে। আপনারা দুটি বই নিয়ে যাবেন। আমি বইয়ের খুব প্রশংসা করি, আপনারা সকলে নেবেন। আপনারা আমার দরদি, আপনারা আমার নানা। আমি অনেক বছর পরে এই এলাকা আসছি, তোরা তখন হোসনি, অনেক আগে প্রায় 27-28 বছরে এরুলিয়ান ওই যে বক্তার সাথে অন্যান্য কি জেহাদি সাহেব, এই জেহাদি সাহেব
ভাইজানের সাথে আমরা সভা করতাম, উনি সভা করতাম। ওই কমিটিকে বলেন আমার কাছে 200 টাকা ওনারা ইসির জন্য দিয়েছিল, জলসার জন্য। ওই এরুলিয়া ভাইজানের ওখানে যদি কেউ থাকে, আপনারা কমিটি অনেক দিন, প্রায় 30-35 বছর আগে দাওয়াত দিয়েছিল, সে 200 টাকা ওই হরতালের কারণে দিতে পারেনি। ভাইজানের কাছে আমি মাপও চাইতে পারিনি, এই জন্য 200 টাকা ওই এরুলিয়া যারা আছে, যদি কমিটির লোক থাকে আমি তাকে 200 টাকা দিয়ে দেবো। যেহেতু 1 পয়সার জন্য কিয়ামতের ময়দানে 60 টাকা নফল নামাজকে দিয়ে দিতে হবে, এই জন্য আমি আপনাদের খুব দোয়া করলাম, আল্লাহ আপনি আমাকে 34 বার বড় হজ করাইছেন, আমার সাথে যারা হাত উঠাবে আল্লাহ তুমি অন্তত মক্কা মদিনা না গেলে আমার রাসূলের রওজা, আমার নবীজিকে স্বপ্ন দেখার ব্যবস্থা করে দাও। হাত উঠা, আয় আল্লাহ, মা বোনেরা হাত উঠায়, আল্লাহ আমার বোনেরা আসছে, আমার রাসূলের দিদার দিয়ে দাও। আমার নবীকে যে দেখবে, লা তামাসসুন নার মুসলিমান রানী আও রামান রানী, হুজুরকে যে দেখবে আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করবে। আমি এই গ্রামবাসী, আর তোমরা, আমি আগামীকাল ওই মফিজ বাগলান মোড়ে আমি 3টে পর্যন্ত থাকবো। যারা আইয়ুব নবীর পানি, ইউসুফ আলাইহিস সালাম যে কুয়োর মধ্যে পড়েছিল সেই পানি, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসে যেই পুকুরের পানি পান করছিল ওই পানি, হযরতে ঈসা আলাইহিস সালাম উনি যেই পানি পান করে আসমানে চলে গেছে সিরিয়ার থেকে, সেই পুকুরের পানি, উজার আলাইহিস সালাম 100 বছর মরার পরে জীবিত হয়েছিল। এরকম 16 জায়গার পানি আছে। যাদের বাচ্চা কাচ্চা হয় না, যারা এইগুলো ক্যান্সার, ডায়াবেটিস, এই 3টে রোগের মহা ঔষধ আপনারা নিয়ে নেবেন, ডায়াবেটিস থাকবে না। জীবনী হারাই গেছে, বাচ্চা কাচ্চা না, হরমোন জন্মের মতন নষ্ট হয়ে গেছে, মদ্দাটারও গেছে, মেয়েটারও গেছে। ওইগুলো যদি তাজা করতে চাস, আমি ওই পানি আনছি, কিছু হাতিয়ে দিলেই হবে। আমি অনেক কষ্ট করে বিমানে গেছি, কিছু একবারে খালি হাতে দেব না। কালকে আমি ওই বাবুল ডাক্তারের ওখানে মফিজ বাগলার মোড়ে 3টে পর্যন্ত থাকবো। সুযোগ দিলাম, যে মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না, স্ত্রীর কান্দন 2.5 দিন 3 দিন পর থাকে না, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, আমার জনম দুঃখিনী মা, মায়ের কান্দন, এটি জোরে, যাব জীবন রে সখী স্ত্রীর কান্দন, স্ত্রীর কান্দন 2 দিন 2.5 দিন পর থাকে না, 7 দিন পরে বলে আমারে আবার বিয়ে দিবি, নিষেধ আমি করব না, স্বামী ছাড়া থাকতে পারবো না রে দয়াল, ও বন্ধুলো বাইরা সাইজ করে বিয়া দাও, আর আমি তো স্বামী ছাড়া থাকতে পারবো না। দুনিয়ার যে পুরুষরা মা বাপরে মানা ভাত না দিয়া, ওরে স্ত্রীর মা বাপকে স্বামীকে মানুষ কইরা, ও দয়াল নিজের আপন ভাই বোনকে দূরে রাখা, এমন শয়তানি কেউ কইরো না, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, আমার মা মেহেরন্নে যায় গেলি কইরে, ও তোর নজরুলকে তুই এতিম করে, ও মেহেরন্নে সামা আমি তোমার জন্য কাবায় কান্দি, আমার জন্য দুঃখ করো না। নজরুল কয় আপন মা বাপকে কেউ ভুলিয়ে যাইও না, হাত উঠা, কেউ মা বাপরে ভুইলা যাইও না। আমার বউর মধ্যে আছে, নবীকে যদি দেখেন 100 টাকায় কি হবে, একটা বই নিয়ে যাও, আমার দুরূদ পড়লে আমার নবী কি যদি স্বপ্ন দেখো, আমার মা বোনেরা একটা বই নিয়ে যাও, 100 টাকা দিয়া। 100 টাকা নিলে আজকাল ব্যাগ ভরে না, আপনাদের ব্যাগ ভরে? সেদিনকে 5000 টাকা নিয়েছি, হাফ ধরনের একটা ব্যাগ। আল্লামা মতিউর রহমান নিজামী
পাবনা জেলার শিবপুর ফাজিল তহা মাদ্রাসার ছাত্র আমার শ্বশুরের কাছে জালালাইন পড়েছে, যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমার বিয়ার ঘটকালি করেছিল মতিউর রহমান নিজামী। আমার স্ত্রী বলেন আমার ভাইজান ছোটবেলায় নিজামী সাহেব বলছে আমার স্ত্রীর নাম আমেনা, তো দাদির নাম। ছোটবেলায় আমার স্ত্রী বলছে আমার ভাইজান বিয়ে পড়াইছে, নিজামী সাহেব আমার বিয়ে পড়াইছে। ওনার স্ত্রী শামসুর নাম নিজামী বলছে আমাদের দিলু ভাই আমার শ্বশুরের ছাত্র নিজামী, তাহলে আমি কি হই? কথা হয় না, উস্তাদের মাইয়ে বিয়ে দিলু ভাই হয় না? এত এত দেরি লাগে গা। এই জন্য আর সাইদির সাথে আল্লাহ আমাকে কাবা শরীফে ঢুকাইছে। একটু হাত উঠা, সকল সাক্ষী থাক, যে হাত উঠবে না চলে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লাহ কোরআনের পাখিকে আমার ভাইকে তুমি জান্নাতবাসী করো, আমিন। যারা সাইদির পক্ষে আছো তারা সারা পৃথিবীর মুসলিম ভাইরা যারা আছো আমার সাথে হাত উঠাও। ভাইজানের জানাজা পিরোজপুর 2 বার হয়েছে, যেরকম কয়বার? জোহরের নামাজের পরে 2 বার ভাইজানের জানাজা হয়েছে। ওই জানাজায় আমি শরীক ছিলাম। যে যারে ভালোবাসা আমার নাতি, তোরা আমার নাতি, আমার ওই আমি এটা ডাক্তার বাবলুর রহমানে থাকি আর আমার খানকা। আর এবার আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয়, যদি জাতীয় সংসদে যায়, ইনশাআল্লাহ আমি বিরাট আকারে করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের উল্লাপাড়ার খান সাহেব থাকবে, পরওয়ার গোলাম পরওয়ার থাকবে, যেরকম আল্লাহু আকবার। দোয়া করেন, আমি যে স্বপ্ন দেখেছি আমার স্বপ্ন বৃথা হতে পারে না রে দয়াল আল্লাহ। কাবা শরীফে স্বপ্ন দেখেছি জাতীয় সংসদে কলেমার পতাকা উঠছে। হাত উঠান, নারাই তাকবীর। আমার এই স্বপ্ন আপনারা সব মিডিয়াতে দিয়ে দেবেন। আমি স্বপ্ন দেখেছি বাংলাদেশের এবার পার্লামেন্টে কোরআনের পার্লামেন্ট হবে। হাত উঠান, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলম সংসদে চলো, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা সূরা ফাতিহা 3 বার কুল হুয়াল্লাহ সূরা 11 বার দুরূদ শরীফ পড়েন। কেম করব নি? আচ্ছা থাকতাই যা, তোর অনেক দাঁড়াই গেছে। আয় আয় আয়, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি আপনাদের এত খুশি হয়ে গেছে, এই বছর যত জলসা করছি আমি আজমির শরীফ থেকে আসার পরে এত মানুষ হয়েছে, এটাই বড়। হাত উঠান। এখন আপনারা আমার জন্য দোয়া করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খুব খুশি আমার নানা ভাইকে। আচ্ছা দিচ্ছি। আরিফের মা, জুয়েলের মা, বাবা জুয়েলের বাবা, তারপরে মমিনের বাবা দোয়া করবেন। 3 জনের নাম আসছে। আরিফের মা, আমার খালাম্মা, জুয়েলের মা বাবা, আর মমিনের বাবার জন্য 3 জনের জন্য দোয়া, আর আপনাদের জন্য দোয়া মুনাজাত করে দেব। আল্লাহুম্মা আমিন। দেরি নেই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হামদে বেহাদম মারখুদায়ে পাকরা আকে মদদ মুস্তাখা করা আকে দরা দমদমি দুরু হেরা দাদো আস্তফা নাজাতুন হেরা আজবাদাম শুদ চুয়ায়ালম বরদগার আজ নসিবে দরগা চুনে মে কোনা। রব্বুল আলামিন, দীর্ঘ সময় ধরে আপনার কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি, বলতে যে যদি কোথাও ভুল হয়ে থাকে মাওলা নিজ গুণে আমাকে মাফ করে দাও। আল্লাহ, এই জমিন থেকে একদিন চলে যেতে হবে। আল্লাহ দয়া করে
এই আল্লাহর ওলির এখানে মাজারে কেউ উপলক্ষ করে আল্লাহর ওলিকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ এই গ্রামে যত আল্লাহ মুর্দা চলে গেছে, আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের আল্লাহ ওসিলায়, সকল নবীদের ওসিলায়, আমার দয়ার নবীর ওসিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। খাস করে এই মাহফিলে যারা দান করেছে কবুল করো, যারা করতে পারেনি আগামীতে করার তৌফিক দাও। আদ জামানা চন্দে বানু আদমি কুনাদা, আল্লাহ আল্লাহ মে কুনাদ জুমলা জাহান, হস্তা রবওয়াদ তু কে চশমি আয় মাদাম, দর্দ দালাদ তু কে তৌফিক আজ হওয়া, মর্দ কামাল জুশরা মদনি কুনাম, আল্লাহ আল্লাহ মে কুনাম জুমলা জাহান, আল্লাহ আল্লাহ মে কুনাদ জুমলা জাহান। আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি, আল্লাহ পদ্মার যে মা বোনেরা সে পিতা মাতাকে খেদমত করার তৌফিক দাও। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, বারদে কাতাল তু কি চশমি মরতে জানো, আস্তে কাবাদ তু কে শামসে আদমারা, জিন্দারাবাদ জিন্দারাবাদ মিকুনাদ সুমবাদালাম, আজদাহাদাদ তু কে চশমে বরদালাম, জমলারাদাল आंखें बदला बदनसीबी चंद बारद तू के चश्मे बदनसी, आई ज़मीरे अक्फ़े कूनद में शवादा, अल्लाह अल्लाह जुमला दरद में कुनाद हम चुशी बर, अरदना दल में हदादा जमला गिरी वक्त तासर में कुना, रब्बना आतिना फिद दुनिया हसना وفي الآخرة حجعلنا ربنا وانصرنا فإنك خير الناصرين, حسبنا الله ونعم الوكيل, نعم المولى ونعم النصير। जुद खलाश अपने पैगंबर कशी, दर्दना बद तू के तौफीक अज़ी। मौला गो তুমি দেখতেছো আল্লাহ তোমার বান্দা বান্দিরা তোমার কোরআন শুনছে, হাদিস শুনছে। আল্লাহ আজকের মাহফিলে আমি প্রথম বলেছি, যারা আল্লাহর কোরআনকে বিচার আচার করে না তারা কাফের, জালেম, ফাসিক। আল্লাহ তোমার কোরআনের কথা বলছি, এর ওসিলায় তুমি আমাকে আপনার রহমতের দ্বারাই আল্লাহ আমাকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনকে মুসলমানের আবাস ভূমি বানাই দাও, বাইতুল মুকদ্দাস মুসলমানের কোলে ফিরাই দাও। হিন্দুস্তানের যুদ্ধে আল্লাহ আপনি আমাদের কামে কামিয়াব করে দাও। আল্লাহ ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা हर से नामद तू के चश्मे अज हवा, हमद बेहद मरकुदाए पाकरा, आके मदद मुस्तखा करा, आके दरा दम दमी दूर खरा, दादो अस्तूफान जातु नुहरा, चश्मेदार आदमी गुदर आदमी दिहादा, रब हमसे दे तू के चश्मे अद जहां, मर्द कामल रस्ते जुमला में कहीं, अल्लाह अल्लाह जुमला दल में जाही। रब्बना अल्लाह আমার ভাই আমার বাদলের আল্লাহ আরিফির মা, এ আল্লাহ তুমি জান্নাতবাসী করো। জুয়েলের বাবা আর মমিনের বাবা আল্লাহ তুমি জান্নাতবাসী করো, আমাদের বাপ মাকেও জান্নাতবাসী করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তুমি কবুল করো বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার আমার জন্য দোয়া করবেন।